এতক্ষণ কি বলছিলি ভাই, অ্যাক্সিয়াল ওভারল্যাপটা কোনো নাম্বারিং ছিল? অ্যাক্সিয়াল ওভারল্যাপটা কোনো নাম্বারিং ছিল? ওই যে অ্যাক্সিয়াল ওভারল্যাপ যেটা পড়ছে ওটা কোনো নাম্বারিং ছিল কি? না থাকলে এবার খাতা হেডিং দে, লেখ সাইডওয়াইজ অর ল্যাটারাল অর প্যারালাল ওভারল্যাপ। সাইডওয়াইজ অর ল্যাটারাল অর প্যারালাল ওভারল্যাপ। সাইডওয়াইজ অর ল্যাটারাল অর প্যারালাল ওভারল্যাপ। ঠিক আছে, লিখেছিস? আচ্ছা দেখো, ওই যে কিছুক্ষণ আগে যেটা পড়লাম না, পিপি ওভারল্যাপ যখন অ্যালং দ্য অ্যাক্সিস হচ্ছিল, তখন তো আমার দেখ মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই একজন পিএক্স আরেকজন পিএক্স হতে হবে, একজন যদি পিওয়াই হয় তাহলে আরেকজনকেও পিওয়াই হতে হবে, আরেকজন যদি পিজেড হয় তাহলে ভাই আরেকজনকেও পিজেডই হতে হবে। স্বাভাবিকভাবে যে অ্যাক্সিয়াল ওভারল্যাপটা করতে গেলে, সিগমা ওয়ানটা ফর্ম করতে গেলে পিএক্সের সাথে আমাকে পিএক্সি ইন্টারনেট করতে হবে। এবারে এখানে আইইউপিএসের একটা রুল আছে, তোকে যদি কোশ্চেনে কিছু না বলে দেয় তাহলে আমি কোশ্চেনে না, আইইউপিএসি রুল হচ্ছে আমাকে ধরে নিতে হবে জেডটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। ঠিক আছে, মানে দুটো নিউক্লিয়াসের মাঝখানে অ্যাক্সিসটা হচ্ছে কি জেডের থ্রুতে আমার হচ্ছিল। তাহলে পিপি যেখানে পড়েছিলাম সেখানে লিখে রাখ, লেখ আইইউপিএসির রুল হচ্ছে কি জেড ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। পিপি ওভারল্যাপ যেখানে পড়েছিলাম সেখানে তুই লিখে রাখবি, পিপি ওভারল্যাপ যেখানে পড়েছিলাম সেখানে তুই লিখে রাখছিস জেড ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। এটা আইইউপিএসির রুল, ঠিক আছে? পিপি ওভারল্যাপ যেখানে পড়েছিলাম সেখানে লিখে রাখলাম যে জেড হচ্ছে আমার ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। বোঝা গেছে? দুখানা নিউক্লিয়াসের মাঝখানের অ্যাক্সিস, ওই জন্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এবারে তো স্কুলে হয়তো বলতে পারে ভাই এক্স ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, কোনো বইতে লেখা আছে এক্স ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। তোকে স্কুলের টিচার যা বলবে সেটাই তুই ধরবি, ঠিক আছে? কোশ্চেনে হয়তো তোকে না বলে দিতে পারে ভাই কোনটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, সেটা তোকে স্কুলের টিচার হয়তো ক্লাসে বলে দেবে যে এক্স হবে না ওয়াই হবে না কী হবে। স্কুলে যা বলবে সেটা তুই মেনটেন করবি। বোঝা গেছে? কিন্তু তুই জানিস ভাই জেড হচ্ছে আমার ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। বোঝা গেছে? চল, বুঝে গেছিস। পরেরটা খাতা হেডিং দিয়েছিস সাইডওয়াইজ আর ল্যাটারাল ওভারল্যাপ। নাম্বার 1 তার মধ্যে লেখ এসএস। সাইডওয়াইজ আর ল্যাটারাল ওভারল্যাপের মধ্যে নাম্বার 1 তুই লেখ এসএস। এস আর এস এর আমার সাইডওয়াইজ ওভারল্যাপ হবে কিনা। আচ্ছা ভাই, সাইডওয়াইজ ওভারল্যাপ কখন হবে? সিগমা বন্ড ফার্স্টে ফর্ম হবে, নিউক্লিয়াসগুলোর পজিশন ফিক্সড হয়ে গেছে, তারপরে যদি ওর মধ্যে এক্সট্রা ইলেকট্রন থাকে ওদের মধ্যে আমার তখন কী হবে, সাইডওয়াইজ ওভারল্যাপের জন্য পাই বন্ড ফর্ম। ঠিক আছে, এবার আমি দেখি 1 নাম্বার কেস এস এর জন্য হবে কিনা। ঠিক আছে, চল শুরু করা যাক ভাই। এস দেখি, আমি একদম সিম্পল সিনারি দিচ্ছি, ধর আমার কাছে আছে ছবি, আমি পরে আঁকছি, আগে আমি এটা দেখি। এস এর মধ্যে ভাই একটা ইলেকট্রন ধর আমার আছে, তাই তো? এটা আমার এস এর মধ্যে একটা ইলেকট্রন আছে। এটা ধর আরেকখানে এস এর অপোজিট স্পিনে ছিল, ওর সাথে আমার ফার্স্টে হেড অন কলিশনের জন্য সিগমা বন্ড ফর্ম করলো। বুঝতে পারছিস? তোমার তাই হবে ভাই, একটা এসের সাথে ভাই আরেকটা এসে আমার সিগমা বন্ড ফর্ম হয়েছে। এবারে তুই বল এই এসগুলোর মধ্যে কি আর কোনো এক্সট্রা ইলেকট্রন আছে? এই এসগুলোর মধ্যে কোনো এক্সট্রা ইলেকট্রন আছে? আচ্ছা, এর মধ্যে এক্সট্রা ইলেকট্রন কোনো? তাহলে তুই বল এর মধ্যে কি আর সাইডওয়াইজ ওভারল্যাপ হবে? হবে না। কেন হবে না? কারণ এসের মধ্যে কোনো এক্সট্রা ইলেকট্রনই নেই। আর ভাই আমার সাইডওয়াইজ ওভারল্যাপটা কখন হয়? আগে আমার ভাই নিউক্লিয়াসগুলো ফিক্সড হয়ে যাবে। নিউক্লিয়াসগুলো ফিক্সড কখন হবে? সিগমা বন্ড ফর্মেশনের পর। তাহলে দেখ এখানে আমার যেটা হয়েছে কি, নিউক্লিয়াসের সাথে কাছাকাছি সেরকম ফিক্সড হয়ে গেছে, সিগমা বন্ড ফর্ম হয়ে গেল, কিন্তু দেখ এদের মধ্যে এসের মধ্যে তার কোনো এক্সট্রা ইলেকট্রন নেই। তোর মনে হতে পারে ভাই আমি এসের মধ্যে এরকম করে দেবো, এই যে ভাই একটা এক্সট্রা যদি এরকম করিস তাহলে ভাই এদের মধ্যে সিগমা বন্ডটাই ফর্ম হবে না। এটা যদি আমার হয় তাহলে এসের মধ্যে আগে থেকেই দুখানা ইলেকট্রন, ওই এসেও দুখানা ইলেকট্রন, তো এর মধ্যে সিগমাই ফর্ম হবে না। কেন ভাই? কারণ বন্ড ফর্মেশনের জন্য আমার কী দরকার ছিল? হাফ ফিল্ড অরবিটাল। হাফ ফিল্ড করেছিলাম, হাফ ফিল্ড যদি করতে হয় তাহলে ভাই এটা এরকম, এটা আমি এরকম করলাম, সিগমা ফর্ম হলো। তারপর তার এক্সট্রা ইলেকট্রন আসলে আমার বন্ডই ফর্ম হবে না। বুঝেছিস তো? তাই লিখে রাখ খাতার মধ্যে, লেখ এস পাই বন্ড ইজ নেভার পসিবল। এস পাই বন্ড ইজ নেভার পসিবল। এক নম্বর আমি লিখে ফেললাম এস। নাম্বার 2 লেখ, এটা ছিল হচ্ছে এস ওভারল্যাপ, তাই তো? পরে এসপি ওভারল্যাপ। পরেটা হচ্ছে এসপি ওভারল্যাপ। চলো আমি একটা সিনারি আঁকলাম এরকম, এসপি দেখেছি এরকম একটা এস একটা পি আঁকা আছে, এটা একটা এস, এটা একটা পি। তুই বল এদের মধ্যে সবার ফার্স্টে কি বন্ড ফর্ম হবে? নিউক্লিয়াসের পজিশন ফিক্স করতে হবে সবার সময় কী করতে হবে? সিগমা বন্ড। তাহলে ভাই এদের মধ্যে সবার ফার্স্টে সিগমা বন্ড ফর্ম হয়েছে ভাই সিগমা। দেখ ভাই পি সাবশেলের মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, এই যে আছে দেখতে পাচ্ছি, পি সাবশেলের মধ্যে এক্সট্রা ইলেকট্রন কিন্তু আছে। এসের মধ্যে কি আর থাকবে? না ভাই, এসের মধ্যে আর কীভাবে থাকবে? এসের মধ্যে থাকা পসিবলই নয়। তার মানে দেখ যেখানে এস থাকবে না সেখানে কোনো দিন পাই বন্ড ফর্মই হবে না। এস অন্তত কোনো রকমের কোনো পাই বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করবে না। কারণ কি ভাই, এসের মধ্যে তার সিঙ্গেল ইলেকট্রন দিলে তো তোমার ভাই S2 হয়ে যাবে,
S2 হলে তো সিগমা বন্ডেই পার্টিসিপেট করবে না, পাই এর প্রশ্ন তো পড়ে আসছে, বোঝা গেছে? তাহলে আমার কী হলো বলতো ভাই, লেখ খাতা মধ্যে লিখে রাখ, SP পাই বন্ড ইজ নট পসিবল। মানে এস আমার পাই বন্ড বানাবেই না, এস আমার পাই বন্ড বানাবেই না। এস হচ্ছে আমার পাই বন্ড বানাবেই না, বোঝা গেছে? চল বুঝেছিস তুই। নেক্সট পরেরটা 3 নাম্বার কেস। তাহলে বল এস পড়লাম, SP পড়লাম, 3 নাম্বার বল কাকে পড়বো বলতো? আমাদের সিলেবাসে এইগুলোই আছে, ঠিক আছে? এস আছে, SP আছে, PP আছে, ডি আমাদের বোর্ড এক্সামে নেই, জয়েন্টে আছে, ঠিক আছে? ডি এর সাথে ডি এর ওভারল্যাপ। ডেল্টা বন্ড আমাদের সিলেবাসে নেই, বোর্ডের সিলেবাসে নেই, ঠিক আছে? চল 3 নাম্বার PP ওভারল্যাপ। তাহলে তুই বল PP যে আমি ওভারল্যাপটা করবো, সবার ফার্স্ট আমায় কী বন্ড ফর্ম করতে হবে? সিগমা বন্ড, ঠিক আছে? চল এক কাজ করি, সাইডে লিখে রাখ, আমি তো এখন IUPACকে ফলো করে করবো, তাহলে খাতায় লেখ, না IUPAC না, চল স্কুলে যা বলে সেটাই ফলো করি, লেখ। আমি এখন ধরে নিচ্ছি, লেখ এখানে, লেখ আগে, লেখ X ইজ দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, আমি এখানে ধরে নিলাম X ইজ দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। X ইজ দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে আমি এখন ভাবছি ভাই X হচ্ছে আমার ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তাহলে আমার ফার্স্টে কী ফর্ম হতে হবে ভাই? কী বন্ড ফর্ম হতে হবে? সিগমা বন্ড, ঠিক আছে? X যদি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হয়, তাহলে সাপোজ এটা ছিল হচ্ছে আমার X অ্যাক্সিস, বুঝতে পারছিস? এটা যদি আমার X অ্যাক্সিস হয়, ঠান্ডা মাথায় দেখ, আমি কি এখন আর ভাই অ্যাক্সিয়াল ওভারল্যাপটা আঁকবো? না ভাই আঁকবো না, আমার দরকার নেই অ্যাক্সিয়াল ওভারল্যাপ আঁকার, অ্যাক্সিয়ালের ছবি তো আমি এঁকেইছি অলরেডি। তুই তাহলে বল PX এর পারপেন্ডিকুলারলি কোন কোন অরবিটালগুলো থাকে বলতো? PX এর পারপেন্ডিকুলারলি মানে X অ্যাক্সিসের পারপেন্ডিকুলারলি কোন কোন অ্যাক্সিস থাকে? তো ম্যাথসের কোশ্চেন হয়ে গেল। X এর পারপেন্ডিকুলারলি কোন কোন অ্যাক্সিস থাকে? Y আর জেডও থাকে ভাই X এর পারপেন্ডিকুলারলি। এটা আমার ভাই X অ্যাক্সিস, চল ধরলাম এটা আমার X, এটা আমার হবে হচ্ছে সাপোজ Y, এটা হচ্ছে আমার Z হলো, বুঝতে পারছিস ভাই তুই? তাহলে এটা আমার হচ্ছে -Z, এগুলো মাইনাস আর রাখছি না, এরকম হচ্ছে আমি এঁকে রাখলাম, বুঝে গেছে? তাহলে X এর পারপেন্ডিকুলার আমার Yও থাকতে পারে, Zও থাকতে পারে, বুঝেছিস? তুই বলে হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ধর আমার ভাই এরা PX গুলো ধর আমার ভাই অ্যাক্সিয়াল এসে ধর আমার সিগমা মানটা বানিয়েছে, যেটা ছবি আমি কিছুক্ষণ খাতার মধ্যে এঁকেছিলাম, বোঝা গেছে? PX গুলো আমার বানিয়েছে। এইবারে এদিকে তাকা, দেখ ধর আমার এই সিস্টেমের কথা বলিস না, নিউক্লিয়াসের পজিশন ফিক্সড হয়ে গেছে। নিউক্লিয়াসের পজিশন ফিক্সড হওয়ার পরে ধর ওর আমার PZ এর মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, ওর আমার ধর আরেকটার PZ এর মধ্যে ধর এক্সট্রা ইলেকট্রন আছে, বুঝতে পারছিস? এটা আমি চাইলে PZও বলতে পারি, এটা আমি চাইলে PYও বলতে পারি। কেন? কারণ PZ হোক বা PY হোক দুজনেই হচ্ছে আমার পারপেন্ডিকুলারলি আছে X এর সাথে, বোঝা গেল? তাহলে PX গুলো ধর আমার ভাই অ্যাকচুয়ালি এসেছিল, এসে আমার কি করেছে, একটা সিগমা বন্ড বানিয়েছে। এইবারে ধর দুটোরই আমার PY বা PZ এর মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে আমি সেই সিনারিওটা আমি এখানে আঁকলাম। মাঝের সিগমা আমি আর এই মুহূর্তে এখানে আঁকিনি। এত অব্দি ক্লিয়ার? সবার বোঝা গেছে কী আঁকছি, বুঝতে পারছিস? বাড়ি গিয়ে যেন মনে না হয় ভাই আরে কী হলো সারা ক্লাসে, বুঝতেই পারলাম না কিছু, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার সিম্পল সিনারি আমার হচ্ছে PX আমার ভাই সিগমা বন্ড ফর্ম করে ফেলেছে, তাহলে আমি সিগমাটা এখানে আঁকছি না, আমি কি বললাম ভাই এটা PYও হতে পারে PZ, কেন? কারণ এটা পারপেন্ডিকুলারলি আছে। এইবার চল দেখ, এত অব্দি ক্লিয়ার সবার? এইবারে ভালো করে দেখবি নিউক্লিয়াসের পজিশন কিন্তু ফিক্সড, নিউক্লিয়াস আর এগোতে পারবে না। কেন এগোতে পারবে না? কারণ আমি জাস্ট এখানে আঁকছি, তুই আঁকবি না, পরেরটা আঁকবি না। এখানে তো ভাই আমার এতে দেখ PX এর মধ্যে এই বন্ডটা তো আমার হয়েই গেছে, এটা কিন্তু আমি আর আঁকিনি। এই যে এটা কোনটা ভাই, এটা হচ্ছে সিগমা বন্ডটা, আমি এটা আঁকছি না এখানে, ওরা তো আর এগোতে পারবে না। তাহলে এইটা আমি আবার মুছে দিচ্ছি এখান থেকে, এটা জাস্ট তোকে বোঝানোর জন্য আমি আঁকলাম, ওটা তুই আঁকবি না। এত ক্লিয়ার? তাহলে এইবারে কী হবে, এইবারে হচ্ছে দেখ সাপোজ এটাই আমার এক্সট্রা ইলেকট্রন আছে, এখানেও এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে ছবিটা কীরকম হচ্ছে বলতো? ছবিটা অ্যাজ ইফ আমার এরকম চলছে। ধর এটা একটা পি ছিল ভাই, পি এর মধ্যে সাপোজ এটাকে ধরে নিলাম PX, এটা হচ্ছে PY, এটা হচ্ছে আমার PZ। আরেকটা ধর আমার ছিল হচ্ছে ওভারল্যাপ তো করতে হবে, উল্টো স্পিনে ধর আছে PX PY PZ। ধর ওটা হচ্ছে P2, আমি জানি ভাই P2 সিস্টেম তো এইভাবে আঁকি, 2P2 3P2 এইভাবে আঁকবো ভাই P2। এটাও ধর আমার P2, ঠিক আছে? আমি ধর এইভাবে আঁকলাম। দেখ এদের মধ্যে এই X অ্যাক্সিস বরাবর ওভারল্যাপের জন্য ফার্স্টে সিগমা বন্ডটা ফর্ম হয়েছে, সেটা আমি আর আঁকিনি এখানে, কিছুক্ষণ আগে আমি অলরেডি এঁকে ফেলেছিলাম, বুঝতে পারছিস? এইবারে ধর এটা আমি এখানে PY বা PZ যা ইচ্ছা দিয়ে ধরতে পারিস, আমি চাইলে এটাকে PZও করতে পারতাম, ঠিক আছে? PZও আমি চাইলে করতে পারতাম, বুঝতে পারছিস কী হচ্ছে? আমি এটা PY করতে পারি, PZও করতে পারি, দুজনেই পারপেন্ডিকুলারলি আছে। তাহলে দেখ এখানে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই PYতে তো এক্সট্রা ইলেকট্রন আছে, ভাই PYতে তো এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে এইগুলো আমার পারপেন্ডিকুলারলি আঁকা হয়ে গেছে। দেখ এদের মধ্যে আমার এক্সট্রা ইলেকট্রন আছে, বোঝা যাচ্ছে? এক্সট্রা ইলেকট্রন দেখ আমার ভাই অপোজিট ফেজেই আছে, তাহলে অপোজিট ফেজেই আছে, দেখতে পাচ্ছি অপোজিট স্পিনে আছে, অপোজিট স্পিনে। এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে? সিনারিও বুঝেছিস? চল
তাহলে এইবারে এদের মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপটা কীরকম হবে দেখ। ওভারল্যাপ হওয়ার কন্ডিশন কি ভাই, এটা যে ফেজে থাকবে এটার সাথে ওভারল্যাপ হচ্ছে এটার সাইড ওয়াইজ ওভারল্যাপ। তাহলে পি আঁকছি ভাই, তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটাও মাইনাস। এবারে সাইড ওয়াইজ ওভারল্যাপটা কীভাবে হয় দেখ, এই যে ভাই ইলেকট্রন এগুলো তো ক্লাউডের মতন, এটা ভাই এরকম আস্তে আস্তে ডিফিউজ হয়, মানে ছড়িয়ে যাবে। তাহলে ছড়িয়ে গেলে আমি সিনারিওটা এর মধ্যেই এডিট করছি, বুঝতে পারছিস তো? তাহলে আমার ছবিটা আস্তে আস্তে ছড়াচ্ছে, আঁকছি ভাই, কাছাকাছি এসছে এরকম, প্লাস প্লাস মাইনাস মাইনাস, আর একটু ভাই ভালো করে এঁকে দিই। তাহলে দেখ এই হচ্ছে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ আমার হলো, বুঝা গেছে? এই হচ্ছে দেখো আমার ওভারল্যাপ ডিজাইনটা আমি ফাইনালি ধর এটা আঁকলাম, বুঝতে পেরেছিস? প্লাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখান থেকে তোর এরকম হলো, এখান থেকে এরকম হয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ। ক্লিয়ার? বোঝা গেছে এত অবধি? বুঝতে পেরেছিস? তাহলে এই যে ভাই সাইড ওয়াইজ ওভারল্যাপটা আমার হয়েছে, নিউক্লিয়াসের পজিশন কিন্তু আমার ফিক্সড, এই উপরে ইলেকট্রন ক্লাউডটা ছড়িয়ে গিয়ে সাইড ওয়াইজ ওভারল্যাপ আমার করেছে। এই সাইড ওয়াইজ ওভারল্যাপের জন্য যে ছবিটা পেয়েছি সেই ছবিটা আমি বোর্ডে আঁকলাম, পি এর মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপের জন্য ছবিটা পেয়েছি, এটা আমি বোর্ডে আঁকলাম। হয়ে গেছে আঁকা এটা? চল এঁকে দিস তুই। এবারে ভালো করে দেখবি, ওভারল্যাপ রিজিয়ন কিন্তু আমার দুটো, ওভারল্যাপ রিজিয়ন স্বাভাবিকভাবেই দুটো, ওভারল্যাপ রিজিয়ন আমার দুটো। কি বলবো দেখ, অ্যাবভ দ্য সিগমা প্লেন, বিলো দ্য সিগমা প্লেন, তাই তো বলো ভাই। সিগমা প্লেন মানে তুই বুঝে গেছিস ভাই সিগমা প্লেন মানে আমি কি বলতে চাইছি, ঠিক আছে? ওভারল্যাপ রিজিয়ন আমার কটা আছে বল, দুখানা, একটা অ্যাবভ একটা বিলো, সিগমা প্লেনের উপরে আর সিগমা প্লেনের নিচে। তার মানে কি দুখানা পাই বন্ড ফর্ম হয়েছে? না ভাই, পাই বন্ড আমার একটাই ফর্ম হয়েছে। রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, এটা এই যে ছবিটা আমি এঁকেছি সেটার মানে হচ্ছে এটা, পিওয়াই এর সাথে পিওয়াই সাইড ওয়াইজ ওভারল্যাপে গেছে, সিগমা বন্ড হয়ে গেছিলো, তাহলে এইটা হচ্ছে আমার এখন কি পাই বন্ড, বুঝা গেল? এটা হচ্ছে আমার পাই বন্ড, বুঝলি? সেই ছবিটা আমি এর মধ্যে শর্টে লিখবো এরকম, আর যদি ওখানে দেখাতে চাই তাহলে আমি জাস্ট এখানে একটা পাই লিখে দিলেই আমার হয়ে যাবে। দুবার পাই কিন্তু লিখবো না, পাই বন্ড আমার একটাই, ওভারল্যাপ রিজিয়ন আমার দুখানা, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে ভাই সিগমা প্লেনের নিচে। এত ক্লিয়ার? বুঝলি? তাহলে হচ্ছে আমার ভাই পাই বন্ডের গল্প, এত বুঝতে পারছিস তো? সবার আঁকা হয়ে গেছে এই ছবিটা, আলাদা আলাদা খালি পেন আনলে এবার তোর এই জিনিসগুলোকে চোখে পড়বে ভালো। এত ক্লিয়ার? চল, সিগমা পাই মানে আমি বুঝলাম, তাহলে ফার্স্ট আমার সিগমা বন্ড ফর্ম হয়েছিল, সিগমার ছবি আমি এর মধ্যে আঁকিনি, কমপ্লেক্স করিনি, জাস্ট শুধু পাইটা আঁকলাম, সাইড ওয়াইজ ওভারল্যাপটা হয়েছে, ওভারল্যাপ রিজিয়ন আমার দুখানা আছে, ওটাকেই আমার জাস্ট পাই বন্ড বলে দেয়। এত ক্লিয়ার? ছবিটাকে যদি শর্টে আঁকতে হয় তাহলে আমি এইভাবে আঁকবো, তাহলে পিএক্স আর পিএক্স এর মধ্যে আমার হয়েছিল পিওয়াই এর মধ্যে দেখলাম এক্সট্রা ইলেকট্রন আছে, ও ভাই এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে ভাই এরা সাইড ওয়াইজ ওভারল্যাপ গেলে ইলেকট্রন না থাকলে আমার কী হবে? ইলেকট্রন থাকতে হবে। এত ক্লিয়ার? সবার বোঝা গেছে? আচ্ছা দেখ, এই ছবিটা বইয়ের মধ্যে তো এরকমও থাকতে পারে, এদিকে তাকা, দেখ এদিকে তাকা, দেখ প্রথমটার পিওয়াই এর ইলেকট্রনটাকে সাপোজ বইয়ে এরকমভাবে দিয়ে দিয়েছে, কারণ ইলেকট্রন তো আমার দুখানা লুপ জুড়েই ঘুরে বেড়াবে, আর এই ইলেকট্রনটাকে দেখ ডাউনওয়ার্ড স্পিনে এরকম দিয়ে দিয়েছে, বলুন দেখতে পারি সেরকম দেওয়া আছে, বোঝা গেছে? এটা হচ্ছে পিওয়াই এর দুখানা ইলেকট্রন, এখানকার একটা ওখানকার একটা, তাহলে এরা ভাই আমার ওভারল্যাপ করেছে, তারপর আর দেবো না, যখনই ওভারল্যাপ স্টার্ট হয়েছে আর আমি দিচ্ছি না, বুঝেছিস? এই ছবিটাকে আরও কীভাবে দেওয়া থাকে দেখ, এদিকে তাকা, এই যে ভাই মাঝখানের প্লেন বরাবর আমার কি বন্ড ফর্ম হলো বলতো? মাঝখানের প্লেনটা বরাবর কি বন্ড আছে এখানে? সিগমা বন্ড, এটা সিগমা। দেখ সিগমার উপরে ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, সিগমার নিচে ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, ছবিটা তোর বইতে এরকমও থাকতে পারে, সিগমার উপরে ইলেকট্রন ক্লাউড, সিগমার নিচে ইলেকট্রন ক্লাউড, ঠিক আছে? এটা বইতে ছবিটা এরকম থাকতে পারে, উপরটা প্লাস ছিল বলে প্লাস দিচ্ছে, নিচে ছিল হচ্ছে মাইনাস, এটাকে আমার কি বলে? প্লাস মাইনাস মানে তুই বুঝে গেছিস কি? তাহলে এইটা হচ্ছে বলতে কি সিগমার উপর নিচে পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, ঠিক আছে? সিগমার উপর নিচে পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, ছবিটা এরকমও থাকতে পারে তোর বইয়ের মধ্যে। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে স্যান্ডউইচ স্ট্রাকচার, দেখ উপর নিচে আর মাঝখানে, তাহলে সিগমার উপর নিচে আমার ভাই পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, ছবিটা তুই বইয়ের মধ্যে এরকমও দেখতে পারিস, ঠিক আছে? সবার বোঝা গেছে? তাহলে ছবিটা আমি এরকমও দেখতে পারি, বইয়ের মধ্যে এরকমও থাকতে পারে, তাহলে পাই বন্ড মানে আমি বুঝতে পারলাম, পাই এর ইলেকট্রন ক্লাউড মানে আমি বুঝতে পেরেছি। ওকে চল, বোঝা গেছে? খাতায় হেডিং দেবার, কোশ্চেনটা লেখ। ছবিটা সব রাখা হয়েছিল, তাহলে এটা আমার পাই, ঠিক আছে? তুই কি এর মধ্যে সিগমাটা আঁকতে চাস? যদি আঁকতে চাস তাহলে আমি কী করতে হবে আমি বলে দিচ্ছি। তাহলে এটা ভাই পাই, দেখ এখানে সিগমা পাই তো আঁকাই আছে, যদি তুই এর মধ্যে জায়গা থাকে আঁকতে চাস তাহলে আমি বলছি এর মধ্যে কী করতে হবে। এটা ভাই পিএক্সগুলোকে এরকম দেখিয়ে দেবো, এই যে ভাই পিএক্সের দেখ সিগমা, যদি আঁকতে চাস তাহলে এরকম আঁকবি, এর মধ্যে না আঁকতে চাইলেও কোনো সমস্যার কিছু নেই। আমি আজ তোকে একটু বলে দিচ্ছি যে ভাই এটা সিগমা ছিল, পিএক্স যেহেতু আমি এখানে গেছিলাম ওই জন্য তোকে বললাম, আমার এখানে টার্গেট যেহেতু পাই, তাহলে আমি ভাই
সিগমা চাইলে নাও দেখাতে পারি, আমি মাঝখানে জাস্ট রাখলাম, পজিশন ফিক্সড ওই জন্য। বুঝেছি? এটা সবার বোঝা গেছে? চল হাতে আবার লেখ, কোশ্চেন লেখ। শো দ্য ফর্মেশন অফ O2 মলিকিউল, শো দ্য ফর্মেশন অফ O2 মলিকিউল, শো দ্য ফর্মেশন অফ O2 মলিকিউল, ব্র্যাকেটে লেখ X is the internuclear axis, show the formation of O2 molecule, ব্র্যাকেটে তুই লিখছিস X is the internuclear axis, X is the internuclear axis, X is the internuclear axis। ঠিক আছে, চল শুরু করা যাক। তাহলে ভাই অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 6। ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2s2p, 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 2s2p না বললে আর ভাই পড়াবো না এটা। 2s2p অক্সিজেনের কি হবে? বল বল বল। 2s2p 4। ঠিক আছে, তাহলে আমি আঁকছি ভাই 2s2, আঁক আঁক আঁক, চল একসাথে কর। 2s দুখানা ইলেকট্রন, 2p তে কটা ইলেকট্রন আছে? দুটো। সরি, 2s2p 4, 1 2 3 4 দিলাম ভাই। অক্সিজেনের দুখানা সিঙ্গেল ইলেকট্রন আমার দেখা যাচ্ছে। নেক্সট, একটা অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেন আমার আনতেই হবে O2 মলিকিউল বানাতে গেলে। তাহলে চল আরেকটা অক্সিজেন নিয়ে আসছি, ওর আমার কি হবে? 2s2p 4ই হবে। ঠিক আছে, চল এক, আচ্ছা হয়ে গেছে ভাই। এদিকে তাকা, তুই আমাকে বল আগে। এবারে বল 2s2p 4, আমি তো বুঝলাম একটা তো পেয়ার থাকলোই, বলতো বাকি দুখানা ইলেকট্রন কিভাবে দেবো? অপোজিট স্পিনে। তার কারণ তুই কিছুটা আন্দাজ করতে পারছিস O2 স্ট্রাকচার ক্লাস 10 লেভেল আমি এরকম পড়তাম না, এটা আমার ক্লাস 10 লেভেলের স্ট্রাকচার ছিল। O2 স্ট্রাকচার আমি পড়েছিলাম, আগের দিন আমি এঁকেছিলাম। চল খুব ভালো কথা দেখ, এদের মাঝখানে আমি অলরেডি আজকে বুঝে গেছি ভাই, এদের মাঝখানে একটা সিগমা বন্ড ফর্ম হয়েছে। ফার্স্ট আমার একটা সিগমা হবে ভাই এর সাথে ওর। কোশ্চেন আমার কি বলেছে বলতে, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস কোনটা? এক্স। তাহলে এই যেগুলোর মধ্যে ভাই সিগমা ফর্ম করছে, এগুলো কোন পি হবে বলতো? এগুলো কোন পি হবে? পি, পি এক্স। কারণ কি সিগমা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, সিগমা হচ্ছে আমার ভাই অ্যাক্সিয়াল বন্ড। তাহলে এক্স সময় কোশ্চেনে বলেছিল, তাহলে আমার অ্যাক্সিয়াল বন্ডগুলো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবরই ফর্ম হবে। তাহলে এগুলো আমার পি এক্স হবে, আমি বুঝে গেছি ভাই। পাই বন্ডটা কে ফর্ম করবে বল? পাই বন্ডটা কে ফর্ম করবে? কে ফর্ম করবে? পিওয়াইও হতে পারে, পিজেডও হতে পারে, পিওয়াই হতে পারে, পিজেডও হতে পারে। তাহলে কোনটা ভাই? এই দেখ, এই যে যেটা পড়ে আছে, পিওয়াই হতে পারে, পিজেড হতে পারে। তাহলে ছবি আঁকা যাক। এবারে আমি আঁকবো যখন, তখন আমি কাকে আঁকে আঁকবো? তাহলে আমি বুঝে গেছি ভাই এটা সিগমা করছে আর এটা পাই করছে, এটা তো আমি বুঝলাম ভাই, এটা আমি এই ফর্মেটটা বুঝে গেলাম। এবার ছবি আঁকা যাক। চল এক কাজ করি, এটা ও আছে এটাও আছে, দুটোই অক্সিজেন। তাহলে চল আমি ফার্স্টে এই অক্সিজেনটা আঁকছি। এই অক্সিজেনের ভাই কাকে আঁকবো? দেখ পি এক্স, পি এক্সগুলো আমার সিগমা করেছে, তাই তো বুঝতে পারছিস তো কী হচ্ছে ভাই? পি এক্সগুলো কেন সিগমা করেছে তুই বুঝে গেছিস। তাহলে এটা আমি পি এক্স করে নিলাম। চল এটা আমি পি এক্স, এটা হচ্ছে আমার পি এক্স। ওটা আমি পিওয়াই না পিজেড আর লিখছি না, পিওয়াই হতে পারে, পিজেডও হতে পারে, বোঝা গেল? তাহলে দেখ এই অক্সিজেনের আমি ফার্স্টে আঁকলাম হচ্ছে এটা পি এক্স, এটা হচ্ছে আমার পি এক্স। হ্যারি পটারের ওই বলটা না, ঠিক আছে? এটা দেখ ওই অক্সিজেন মাঝখানে দুদিকে দেখ, এটা এক্সের একটা লোব আছে, ওদিকে অক্সিজেন আর একটা লোব, এত ক্লিয়ার বোঝা গেল? পি এর পি এক্সটার বুঝতে পারছিস তুই? বলি হ্যাঁ বোঝা যাচ্ছে, এটা প্লাস মাইনাস হলো আমার, ক্লিয়ার? দেখ ভাই এই অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেনের তো এক্স অ্যাক্সিস বরাবর সিগমা বন্ড ফর্ম হয়েছে আমি দেখতে পাচ্ছি। তাহলে ওই অক্সিজেনটার পি এক্সটাকে আমি এরকমভাবে দেখিয়ে দিলাম ভাই। ওভারল্যাপ রিজিয়ন হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার সিগমা। এত অব্দি ক্লিয়ার সবার বোঝা গেছে? তাহলে দুখানা অক্সিজেনের সিগমা সিগমা কীভাবে ফর্ম হয়েছে আমি বুঝলাম। এটার পি এক্সের সাথে ওটার পি এক্স, এত অব্দি বুঝেছি সবাই? ক্লিয়ার? বুঝতে পারছিস? তাহলে এটার পি এক্সের সাথে ওটার পি এক্সের আমার ওভারল্যাপ হয়েছে, আমি মাঝখানে ও ফর অক্সিজেন লিখেছে। এত অব্দি ক্লিয়ার সবার বোঝা গেছে? চল তুই বুঝে গেছিস। এইবারে এটার পারপেন্ডিকুলারলি আমার কি আছে? পিওয়াই হতে পারে, পিজেডও হতে পারে। আমি এখন ভাবছি না ওটা পিওয়াই না পিজেড, যে কোনো একটা ওর মধ্যে, ঠিক আছে? ক্লিয়ার? চল তুই বলি হ্যাঁ ক্লিয়ার। এবার তোর ছবি আঁকবো। এটা হচ্ছে ধর ওর পারপেন্ডিকুলারলি আছে, এরকম আঁকলাম, ঠিক আছে? তুই যদি বলিস ভাই এটাকে পিজেড ধরতে, তাহলে আমি আঁকবো পিজেড, অসুবিধা রেখে। চল ধরে নি ভাই এটাকে পিজেড ধরলাম, লেট এটাও পিজেড হলে এটাও পিজেড হবে। তাহলে এটা যদি পিজেড হয় তাহলে এটাও পিজেড হবে, এটা আমি ধরে নিয়েছি, ঠিক আছে? লেট আমাকে কোশ্চেনে বলেনি যে কার মধ্যে দেখাতে হবে। তাহলে এটা পাই পিজেড, ক্লিয়ার? দেখ এই পিজেডে একটা ইলেকট্রন ছিল, তোর বইয়ে সেটাকে এইভাবে দেখিয়ে দিয়েছে ভাই। এই অক্সিজেনটার পিজেডেও ভাই একটা ইলেকট্রন ছিল, সেটাকে ভাই ডাউনওয়ার্ড এরকম দেখিয়ে দিয়েছে তোর বইয়ের মধ্যে। আঁকছিস? বুঝতে পেরেছিস? সিগমার ফর্মেশন আমার দেখানো হয়ে গেছে। তো এইবারে কি ভাই, আর আমি পিগুলোকে আরও ছড়িয়ে এইভাবে আঁকবো,
না ভাই ওইভাবে আর আঁকার দরকার নেই, তুই যেটা করবি তারপরে একটা দেখ ভালো করে, সিগমা আমার দেখানো হয়ে গেছে। তারপরে যেটা করবো হচ্ছে ভাই এদের মধ্যে একটা উপরের উপরে একটা দাগ দেবো, নিচে নিচে একটা দাগ দেবো, আর জাস্ট পাই লিখে দেবো। একবার পাই লিখবো, দুবার পাই কিন্তু না, একবার পাই লিখলাম, দুবার কিন্তু পাই না, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার রাখলাম, ক্লিয়ার? দেখ O2 মলিকুলার স্ট্রাকচার আমি এঁকেছি, যেখানে একখানা সিগমা বন্ড, একটা সিগমা বন্ড হয়েছে, আর পাই বন্ড কটা হয়েছে? পাই বন্ড কটা হয়েছে? একটাই পাই বন্ড ভাই, এই যে একটাই পাই বন্ড। তাহলে বলতো কি ভাই, কোনো মলিকুলের মধ্যে যদি সিঙ্গেল বন্ড দেখিস, সিঙ্গেল বন্ডটা কী হবে সবসময়? সিগমা বন্ড। কমন সেন্স অ্যাপ্লাই করছি, সবার ফার্স্টে সিগমা ফর্ম হয়, তাহলে সবার ফার্স্টে প্রথমে সিগমা বন্ড ফর্ম হয়। যদি কোনো মলিকুলের মধ্যে ডাবল বন্ড দেখি, তাহলে বলতো কী বন্ড আছে ওর মধ্যে? ডাবল বন্ড মানে কি একখানা ডাবল, যেমন এইখানে কী হচ্ছে বলতো, ফার্স্টেরটা সিগমা, তারপরেরটা পাই, ঠিক আছে? তাহলে ক্লাস 10-এ যখন এই স্ট্রাকচার আঁকতাম, তার মানে এই ডাবল বন্ডের মধ্যে কি লুকিয়ে আছে? একখানা সিগমা, একখানা পাই, বুঝতে পারছিস? চল তাহলে ডাবল বন্ডের মধ্যে লুকিয়েছে কি একখানা সিগমা, একখানা পাই। এরকম কোনো মানে উপর নিচে সিগমা পাই, ওরকম কোনো ব্যাপার নেই, এর মধ্যে আর উপর নিচে কী হবে আসল তো ওখানে, বোঝা গেল? তাহলে ডাবল বন্ড মানে কি বলতো, একখানা সিগমা, একখানা পাই, মনে থাকবে? পরের দিন জিজ্ঞেস করবো কিন্তু এগুলো, ঠিক আছে? পরীক্ষাতেও জিজ্ঞেস করবো। ডাবল বন্ড মানে কি একখানা সিগমা, একখানা পাই। আর সিঙ্গেল বন্ড মানে কি সিগমা, সিগমাই জাস্ট, সিঙ্গেল বন্ড মানে সিগমা। তাহলে ডাবল বন্ড মানে কি হলো, সিগমা আর পাই। এবারে দেখি যে ভাই O2 মলিকুল আমি বুঝে গেছি, এটা O2 মলিকুলার স্ট্রাকচার আমার হয়েছে, এরকম হয়েছে, ভিভিটি ওয়াইজ এরকম হয়েছে। তাহলে এইবারে ভাই এর মধ্যে পাই কি হলো, একবারই আমি জাস্ট পাই দেবো, ওভারল্যাপ কিন্তু আমি জাস্ট দুবার দেখালাম, একবারই লিখবো হচ্ছে পাই, আর সিগমা তো আমার লেখা হয়ে গেছে। এবারে দেখি যে O2 মলিকুলের যে এটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি ক্লাস 10 লেভেলের, ডাবল বন্ড, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই আমি খুঁজে পেয়ে গেছি। চারটে লোন পেয়ার আমার আছে, সেই চারটে লোন পেয়ার কোনগুলো কোনগুলো বলতে দেখ, অক্সিজেনের 2s এর একটা লোন পেয়ার দেখতে পাচ্ছি, 2p-র আরেকটা লোন পেয়ার আছে ভাই, অক্সিজেনের আরেকটা লোন পেয়ার, অক্সিজেন দেখ এটাতেও দেখ আরও একটা লোন পেয়ার, আরও একটা লোন পেয়ার, দেখ টোটাল 4খানা লোন পেয়ার, বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে আমার O2 মলিকুলার স্ট্রাকচার ক্লাস 10 লেভেলের ভার্সন আর ক্লাস 11-এর ভার্সন, ক্লিয়ার? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে উইথ এক্সামের সিলেবাস বলে দেবো।